আজ আমি বাড়িতে বানিয়েছিলাম ওটসের খিচুড়ি। এর জন্য প্রথমে আমি 2 কাপ ওটস নিয়েছি, তারপর কিছুটা জল দিয়ে ভালো করে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম যাতে ওটসটা একটু নরম হয়ে যায়। তারপর আমি প্রায় 10টার মতো বিনস, একটা গাজর, একটা আলু, কিছুটা ক্যাপসিকাম আর 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তারপরে কড়াতে সাদা তেল দিয়ে গাজর আর আলুটাকে একটু হালকা করে ভেজে নিলাম। তারপর ওপরে একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম, কারণ যাতে আলু আর গাজরটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তারপরে যখন একটু ভাজা ভাজা মতো হয়ে গেল, তারপর বিনস আর ক্যাপসিকামটা ওতে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ওই তেলেতেই কাজু আর কিশমিশ কিছুটা দিয়ে একটু নেড়ে চেড়ে যখন একটু লাল লাল মতো ভাজা হয়ে গেল, তখন ওই তেলেতেই জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা আদা থেঁতো করে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে আদাটার সঙ্গে সবজিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর তাতে 1 চামচ হলুদ, কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আগে থেকে ভিজিয়ে রাখা ওটসটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো নেড়ে নিয়ে তাতে আগে থেকে কেটে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু তারপর হলুদটা কম মনে হচ্ছিল বলে আমি আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে আমি তারপরে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম জলটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে আমি একটা চাপা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিটের মতো কম আঁচেতে আমি এটাকে ফুটতে দিলাম। যখন একটু 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, দেখলাম একটু ঘন ঘন হয়ে গেছে ওটসটা। তার জন্য আমি আর একটু গরম জল ওতে দিয়ে দিলাম যাতে আর একটু পাতলা মতো হয়। তারপরে আবার আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর চাপা খুলে দেখলাম একটু ঘন মতো হয়ে গেছে। তারপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একটু মিশিয়ে নিলাম। ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে আমি এবার এটাকে গরম গরম আমি বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, ফুলকপি ভাজা, লেবু দিয়ে